প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ আছি। নাম কি আপনার? সুমি। সুমি। বাহ, নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার আম্মু রাখছিল। আপনার আম্মা আব্বু আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে। ভাই বোন আছে? একটা ছোট বোন আছে, একটা বড় ভাই আছে। ভাই কি বিয়ে শাদী ভাই করছে? বিয়া শাদি করছে, বিয়া শাদি করে বউ নিয়ে আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনার ছোট বোনটা কি করে? ছোট বোনরা বর্তমানে কিছু করে না, পড়াশোনা করাইতে পারে না আর্থিক অবস্থার কারণে, তাই বাসাতেই থাকে। তো আপনার বাবা কি কাজ করে? বাবা রিক্সা চালায়। আপনি ইউটিউবে কেন আসছেন? আসছি একটা মনের মতো মানুষের জন্য, কারণ ভাই মেয়ে হয়ে জন্মাইছি, একটা তো জীবনসঙ্গী অবশ্যই লাগবে। তাই এই কারণে প্রতিবেদনে আসছি, অনেক কষ্টে পড়ে দুঃখে পড়ে একটা জীবনসঙ্গী পাওয়ার জন্য প্রতিবেদনে আসছি। ওই যে আপনি ইউটিউব চ্যানেল আসছে, অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই বলবো, অবশ্যই। আপনার কেন বয়স বলবো চলে না? কত? আমার বয়স 19 চলতেছে। 19 চলছে। বিয়ে হ্যাঁ, শাদীর প্রস্তাব আসে না? আসে, বিয়া শাদীর প্রস্তাব আসে, কিন্তু ভাই সবাই তো বিয়া শাদীর প্রস্তাব নিয়ে আসে, কিন্তু বিয়া শাদীর প্রস্তাব নিয়ে আসলে তো এরা যৌতুক চায়, আর ওরকম যৌতুক দেওয়ার মতো তো সামর্থ্য আমাদের নাই। আপনি তাই আর কি লেখাপড়া বিয়া করছেন? শাদী হয় না। হ্যাঁ, পড়াশোনা করছিলাম ক্লাস নামাজ 5 কালাম পর্যন্ত। পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। আল্লাহর এই যে রহমতে পর্দা সময় করে পেলে আসছেন, নামাজ পড়ি। সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? হ্যাঁ, এভাবেই আমি কাজে কামে গেলে এভাবেই যাই, এভাবেই চলি। এখন অনেক ব্যক্তি আছে যে আপনার প্রবাসে থাকে বা দেশের ভিতরে আছে, অনেকের ওয়াইফ মারা গেছে বা অনেকের বাচ্চা কাচ্চা হয় না, হুম। বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক ছেলে দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে বলে যে শোনেন, সুমি সে আমি তোমাকে যদি বিয়ে নিজের করব, নিজের মনের ইচ্ছা আমাকে বিয়া শাদী করতে চায়, তা আমি ইনশাল্লাহ তাকে বিয়া শাদী করতে রাজি আছি। সে যদি আমাকে কখনো ছেড়ে না যায়, তা আমি অবশ্যই বলবো, আমিও তাকে কখনো ছেড়ে যাব না। আপনার দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি আমার নাটোরে। নাটোরে। আপনি গৃহস্থ ঘরের মেয়ে? হ্যাঁ, আমি গৃহস্থ। এই প্রথম আসছেন না আগে পরে এরপর আসছেন? না, আমি প্রথমে আসছি। আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আমি বলতে চাই যে দর্শক ভাইরা, আমি তো কখনো আগে প্রতিবেদন করি নাই, আর আমি তো এরকম কোনো কথাও বলি নাই আপনাদের কাছে। তাই একটা রিকোয়েস্ট, আমার কেউ খারাপ কথা বলবেন না, ভালোভাবে কথা বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলবো। আপনার কিমো নাম্বার আছে? নাই, ফোন নাই, বাটন যদি ফোন কোনো আছে। ব্যক্তি আপনাকে আপনার মুখটা দেখতে চায়, সে যদি আপনাকে কিমো সে ফোন আমার কিনে সঙ্গে দেয়, দেখা করবে, যদি ফোন কিনে দেয় তাইলে তো আরো বেশি ভালো হলো। সে আরো ভালোভাবে আমার সঙ্গে কথা বলতে পারবে। ইমো তার সাথে কি করবেন? দেখা হ্যাঁ, করবেন? হ্যাঁ, সে যদি দেখা করতে চায়, আমি অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করব। আমার বাসাতে আনবো, দাওয়াত দিয়ে তার আমার বাসাতে আনবো। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই সুমি আপুর কথাগুলো শুনলেন। সুমি আপু নাটোরের গৃহস্থ ঘরের মেয়ে। উত্তেজনা আসছে এই প্রথম। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পর্যন্ত যোগাযোগ করতে চান বা আপুর চাঁদ মুখটা দেখতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 01824108766। নাম্বারটা আমি আবারও বলছি, 01824108766। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যেটা বলবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।